লাশের পর রাজনীতি করার স্পেশালাইজেশন মমতা ব্যানার্জির আছে। তার আমরা দেখেছি, আমরা সেই জঙ্গলমহল থেকে কোথার বর্ডার থেকে লাশ বয়ে নিয়ে এসে কলকাতায় তিনি রাজনীতি করতেন, রাস্তা জাম করতেন। বিজেপি এরকম করে না, তখন লাশ নিয়ে রাজনীতি করতেন, এখন লাশ চুরি করছে। লাশের উপর রাজনীতি করার স্পেশালাইজেশন মমতা ব্যানার্জির আছে, আর এখন লাশ চুরি করছেন। এভাবেই মুখ্যমন্ত্রীকে বিঁধলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বিস্তারিত প্রতিবেদনটি বিজ্ঞাপনের পর। এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামিদামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ, মিক্সার মেশিন, এসি, এলইডি টিভি, হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ঠিকানা চিনিপুকুর রোড, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9153200300 নম্বরে। প্রভাবে বিনামূল্যে সার্ভিসের ব্যবস্থা আছে। আদর্শ মিষ্টান্ন ভান্ডার, এখানে আধুনিক ডিজাইনের মিষ্টির অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয়। সোনপুর বাজার, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। বিস্তারিত জানতে কল করুন 9735518261 নম্বরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। করোনা ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রী তথ্য গোপন করছেন, এমনই অভিযোগ ইতিপূর্বে বারবার করেছেন তিনি। এবারও সেই একই সুরে বিঁধলেন তিনি। মুখ্যমন্ত্রীর লাশ নিয়ে রাজনীতি করছেন। জঙ্গলমহল থেকে বর্ডার থেকে লাশ কলকাতায় নিয়ে এসে রাজনীতি করতেন, এখন লাশ গোপন করে রাজনীতি করছেন। এই ভাষাতেই আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। লাশের পর রাজনীতি করার স্পেশালাইজেশন মমতা ব্যানার্জির আছে। তার আমরা দেখেছি, আমরা সেই জঙ্গলমহল থেকে কোথার বর্ডার থেকে লাশ বয়ে নিয়ে এসে কলকাতায় তিনি রাজনীতি করতেন, রাস্তা জাম করতেন। বিজেপি এরকম করে না, তখন লাশ নিয়ে রাজনীতি করতেন, এখন লাশ চুরি করছে। মানুষ মারা গেছে, তার পরিজন জানতে পারছে না কোথায় মরল, কীভাবে মরল, তাকে দাহ করা হলো কি খবর দেওয়া হলো, ডেড বডি পাওয়া যাচ্ছে না, তার মুখটা আবার দেখতেও পাচ্ছে না লোকেরা। আমরা সেটাই বলেছি, মানুষ মারা যাচ্ছে, গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে লোকেরা হসপিটালে, কারণ তথ্য নেই তাদের কাছে। বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছে, তারপর লোকটা গায়েব হয়ে গেল। কোনো সরকার কি এটা করতে পারে? এত অমানবিক কেন? আর সত্য বলতে এত ভয় কেন? ভয় পাচ্ছেন কেন সত্যের মুখোমুখি হতে? তাই মমতা ব্যানার্জি প্রথম গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলতেন, লোক বুঝে গেছে মিথ্যা, ধরে ফেলেছে। চিফ সেক্রেটারি এলেন, তার ব্যাপারটাও পরিষ্কার হয়ে গেছে। এখন হোম সেক্রেটারি এসছেন, তাতেও হচ্ছে না। এমপিদের নামানো হচ্ছে, এমএলএদের নামানো হচ্ছে, কিন্তু ঘুরিয়ে ফিরে মিথ্যাটাই বলা হচ্ছে। মানুষ এদেরকে বিশ্বাস করে না। সেই জন্য আমরা বলছি সত্যের মুখোমুখি হন, লোককে সত্যটা জানতে দিন যে কোন বিপদের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এবং এই বিপদকে সামলাবার জন্য সমস্ত পার্টি, কেন্দ্র সরকার, সামাজিক সংগঠন সবাইকে সঙ্গে নিন, দরকার হলে আধা সেনাকে নিন। কারণ এই যে সংক্রমণটা হয়েছে কত দূর পৌঁছেছে, প্রায় 12টা হসপিটাল বন্ধ হয়ে গেল। ডাক্তার, নার্স, কর্মচারী অসুস্থ, ডাক্তাররা মারা গেছে, পুলিশ অফিসাররা সপরিবারে অসুস্থ হয়ে হসপিটালে যাচ্ছেন, একাধিক স্বাস্থ্য কর্মচারীরা অসুস্থ হচ্ছেন। এখানে যারা সেন্ট্রাল টিম এসেছিলেন, তাদের সঙ্গে যে বিএসএফ এর জওয়ানরা ঘুরেছেন, তারা পজিটিভ হয়ে গেছে। ফলে এই টিম ফিরে যাওয়ার পরে দিল্লি তাদেরকে কোয়ারেন্টাইনে রেখেছে। পুরো পশ্চিমবাংলা এবং কলকাতার আশপাশ এলাকাকে পুরো সংক্রমিত করে দিয়েছে সরকার। আমরা 15 দিন 20 দিন আগে থেকে বলছি এই পরিস্থিতি হবে। মুখ্যমন্ত্রী খালি রাজনীতি করেছেন, কোনো কাজ করেননি। আজ হাতের বাইরে চলে গেছে, উনি লুকিয়ে পড়েছেন, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নতুন নতুন মুখকে সামনে নিয়ে যাচ্ছেন। এখন মন্ত্রী, এখন এমএলএ, কেন এদেরকে আগে নামালেন না? কেন ছবি তুললেন, চাল ডাল বিতরণ করলেন আপনি রাস্তায় নামে? কেন আপনি লকডাউন ভাঙলেন? তাই লোক মানছে না, পুলিশকে পেটাচ্ছে। এই যদি অবস্থা হয়, আর সেটা যদি আমরা বলি, এর মধ্যে দোষটা কোথায় আছে? আমরা বিরোধী পক্ষ, আমাদের দায়িত্ব লোককে সচেতন করা, ওটা আমরা করব।